নদিয়ার রানাঘাটের হবিপুরের পুরাতন বাজারে 22টি গ্রামের ভক্ত সমাগমে বটবৃক্ষ দেবী শীতলা রূপী পূজিত হয়ে আসছে। আর সেই পুজোকে কেন্দ্র করে রয়েছে এক অনন্য ইতিহাস। জানা যায়, লক্ষিন্দরের পিতা চান সওদাগর অসুস্থ হয়ে পড়ায় ভাগীরথী নদী থেকে জল তুলে তার আরোগ্য কামনা করতে তিনি রীতিমতো স্বপ্নাদেশ পান যে ওই স্থানে মা শীতলার আরাধনা করতে হবে। আর এই স্বপ্নাদেশ পাওয়ার পরই তৎক্ষণাৎ ওই স্থানে একটি বটবৃক্ষের চারা রোপণ করে শুরু করেন মা শীতলা দেবীর আরাধনা। আজও প্রচলিত রয়েছে সেই পুজো। বর্তমানে পার্শ্ববর্তী 22টি গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবী শীতলার আরাধনা করেন। এ প্রসঙ্গে পূজা উদ্যোক্তাদের পাশাপাশি ভক্তেরা কি জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক। এটা শীতলা মায়ের পুজো হচ্ছে। কত বছর ধরে পুজো হচ্ছে? এটা অ্যাকচুয়ালি চাঁদ সওদাগরের ইতিহাস তো সবারই জানা আছে। হবিপুরের পাশে আগে গঙ্গা ছিল, এটা বহুত প্রাচীন গ্রাম। চাঁদ সওদাগর সওদা করতে যাওয়ার সময় তার নৌকোতে তার তখনকার দিনে নৌকোতে তার অসুখ হয়, তখন ওই স্বপ্নাদেশ দেয় এখানে নৌকোটা ভিড়ায়। ভিড়ানোর পর নৌকোটা রাখার পর রাত্রিতে স্বপ্ন পায় মা শীতলা যে তুই এখানে আমাকে প্রতিষ্ঠা কর, পুজো দে, তাহলে তুই সুস্থ হয়ে যাবে। তখন উনি এই বটবৃক্ষটা স্থাপন করে, অশ্ববৃক্ষ স্থাপন করে পুজো দেয়, তারপর সে সুস্থ হওয়ার পর চলে যায়। তারপর থেকে এখানে পুজো শুরু হয়েছে। আর কীর্তনটা শুরু হয়েছে প্রায় 7খানেক বছর হলো। বললাম তো চাঁদ সওদাগরের ইতিহাস থেকে 300-400 হতে পারে। এখানে পুজো দিতে কোথা থেকে মানুষ আসেন? আমাদের এতদ অঞ্চলে প্রায় 25-30টা গ্রাম আছে, আশপাশের সমস্ত গ্রামের লোকটা আসেই। আর প্রত্যেকটা বাড়িতে বেজর পোর্শন বাড়িতেই আত্মীয় স্বজনরা আসে, মানসিক থাকে, সে মানসিক পুজো দিতে। এখানে মূলত পুজো দিতে মানুষের আসার কারণ তাদের মনস্কামনা পূর্ণ হয়, অসুখ বিসুখ হলে পরে সেগুলো সুস্থ হয়। যার জন্যে যতদিন মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে মা, তত মায়ের পুজো বৃদ্ধি হচ্ছে, শ্রী বৃদ্ধি হচ্ছে, লোকের সঙ্গম বেশি হচ্ছে। এখানে 11 দিনব্যাপী কীর্তন হয় এবং 11 দিনব্যাপী পুজো চলে যাবে। মেন পুজোটা আজকে শীতলা অষ্টমী, এবং এই পুজোটা পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো শীতলা অষ্টমী পুজো আছে, বৃহত্তর যদি পুজো ধরা যায় 1, 2, 3-এর মধ্যে একটা। শীতলা মায়ের পুজো প্রতি বছর কি পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। এখানে পুজো দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? সবাই দেয়, ছোটবেলা থেকে দেখি। আপনি কত বছর ধরে দিচ্ছেন? আমি একদম আমার এখানেই বাড়ি, এখানেই জন্ম হয়েছে, এখান থেকে ছোটবেলা থেকে। কতক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে। এই পুজোর জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন আগে? কি আর প্রস্তুতি নেবো?
রানাঘাট থেকে 24 ঘন্টা লাইভের জন্য কৌশিক রায়ের রিপোর্ট। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।